ছেলেবেলার সবকিছুই কেমন যেন সহজ সরল ছিল, তাই না? তখন অল্পতেই আমরা পরিপূর্ণ ছিলাম। 5 টাকার খেলনা পেলে মনে হতো 1 কোটির লটারি লেগেছে। বড়দের ফেলে দেওয়া খাতা, বাতিল পেন পেলে মনে হতো সাম্রাজ্য পেয়েছি। বংশের সব সম্পত্তির দলিল ও জাদুকাঠি তখন যেন আমাদের হাতে। মনও যেমন ছোট ছিল, তেমনি প্রত্যাশাগুলোও ছিল আরও ছোট। জীবন ছিল ধুলোয় মিশে, কাদা মেখে হাওয়ায় ভেসে। সে এক কল্পদেশে। মনে পড়ে ছেলেবেলার দেওয়াল জুড়ে লেখা হিজিবিজিগুলো। হাতে যেদিন একটা চক আসতো, নিজেকে প্রফেসর মনে হতো। কেমন যেন সব জানতা ভাব। তারপর যখন বুক ফুলিয়ে ভরা ক্লাসে সবাইকে সরিয়ে বোর্ডে কিছু লিখতে যেতাম, নিজের বিদ্যার গভীরতাটা তখনই বোঝা যেত। কখনো তো সবার দিকে ফিরে হেসে বলেই ফেলতাম, চকটা ভালো লেখে না, কেমন যেন আটকে আটকে যাচ্ছে। বোর্ডটাও কেমন যেন, লেখাই হয় না, কালো রং করতে হবে। আমার ছোট ছোট বন্ধুরাও তখন নিতান্তই ছোট ছিল কিনা, তাই তাদের ছোটখাটো মাথায় এত বড় অক্ষমতা আমার ধরা পড়েনি সেদিন। তবে আজ বেটারা সব বোঝে। এদিকে লেখালেখি করতে পারতাম না ঠিকই, কিন্তু যেই বোর্ডে ছবি আঁকতে শুরু করতাম, দিব্যি চক চলত, বোর্ডে লেখা ফুটত। বন্ধুরা সবাই মিলে তখন চিত্রশিল্পী হয়ে যেতাম। সারা ক্লাসরুমের দেওয়ালে মেঝেতে তখন আমাদের কারুকার্য, কত শিল্পীর ছড়াছড়ি। সবাই মিলে আঁকছি শুধু ঘুড়ি আর ঘুড়ি। সেই বিকেলে স্কুলের মাঠে ওড়াতাম, মনে আছে? সেই ঘুড়ি শুধু কি আর ছবি আঁকারে ভাই? ওই ঘুড়ির পিঠেই তো ভেসে যেত আমাদের ছেঁড়া ফাটা অলীক কল্পনাগুলো। রবিদের পুকুর ছাড়িয়ে আজিজ খুড়োর মাঠের ওপর দিয়ে কে জানে কত দূর যেত সে। হাওয়াই বা তাকে ঠেলতো কত দূর। এদিকে বন্ধুরা তখন ওই তো যাচ্ছে, সুতো ছাড়, আরে সুতো ছাড়। সে কি চিৎকার! সে কাহিনী বলতে বলতে দেওয়াল জুড়ে তখন আরো ঘুড়ির ভিড়। কেউ বা উড়িয়েছে, কেউ ওড়াচ্ছে, কারোরটা আবার মুখ থুবড়ে পড়ছে পচাদের পানা পুকুরে। ছেলেবেলার ঘুড়িগুলো ছিল মনের মতো। তার দাঁত ছিল, মুখ ছিল, চোখ নাক সবই ছিল তার। পয়সার অভাবে রং তুলি ছিল না ঠিকই, তবে মনের রঙে আমাদের সব ঘুড়ি ছিল রঙিন। আনাচে কানাচে, ঘুঁটে বস্তার আড়ালে, এমনকি ভাঙা ঘরের চালেও রাখা থাকতো আমাদের ঘুড়ি। কতক্ষণে দুপুরখানা গড়াবে আর ছেলের দল স্কুলের মাঠে আসবে। তারপর ধুলো উড়বে, আমরা ছুটবো ঘুড়ির ইশারাতে। ঘুড়ি ওড়াতে ওড়াতে সময়ও উড়ে গেল। আজিজ খুড়োর মাঠটা চেয়ে থাকে খালি আকাশ পানে। ঘুড়ি আর উড়ে আসে না। স্কুল মাঠে এখন তাসের আড্ডা বসে, বিড়ির ধোঁয়ায় ধুলোর গন্ধ হাওয়া। পচাদের পানাপুকুর ভরে মাথা তুলেছে সার বিষের কারখানা। ফাঁকা মাঠ, খোলা আকাশ সব যেন হারিয়ে যেতে বসেছে। আমরা বন্ধুরাও তো হারিয়ে গেছি। কাজের চাপে, ল্যাপটপে, বাসে, ট্রেনে, প্লেনের সিটে বেল্টে বাঁধা জীবন আমাদের। বেরোনোরই উপায় নেই। চেষ্টা করলেও মুখ থুবড়ে পড়া ছাড়া গতি নেই। চারিদিকে যে পাওনাদার, শুধু চাই আর চাই। তোমার থেকেই তো সবার চাই, তা মেটাতে থাক না পড়ে। ধুলোমাখা দিন, 2 টাকার ঘুড়ি, এসব অকাজের সময়ই নেই।
সেদিন ভিড় ট্রেনে শ্বাসরুদ্ধ হয়ে যখন অফিস যাচ্ছি, পাশের সিটে বসে একটা ছোট্ট বাচ্চা মোবাইলে ঘুড়ি ওড়ানো দেখছে। তার চোখে মুখে তাতেই কি আনন্দ! আমি মনে মনে হাসলাম। ভাবলাম, মাটির গন্ধ, ধুলোর স্বাদ, খোলা আকাশের বুকে ঘুড়ি ওড়ানোর অনুভূতিটা যদি তোকে ফোনে দিতে পারতাম, তুই বুঝতিস আমার স্কুল মাঠের টান, আকাশ জুড়ে উঠতে থাকা আমাদের ঘুড়ির টান, তার সাথে ভাসতে থাকা আমাদের ছোট ছোট মনের ছোট ছোট আশা, আবেগ, ভালোবাসা। তুই বুঝতে পারতিস। তুই সেদিন সত্যি সাক্ষী হতিস দেওয়াল জুড়ে থাকা আমাদের আকাশ ছোঁয়ার স্বপ্নগুলোর। তারপর তুই সাক্ষী হতিস নরম পায়ে এবড়ো খেবড়ো মাটি ছোঁয়ার। সবাই মিলে ভো কাট্টা বলার সুযোগ পাওয়ার।